হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে নিউরো কেয়ার মেডিসিনটি। এটা মূলত কি কাজ করে, এটা কিভাবে সেবন করতে পারবেন, এটা কিভাবে সেবন করা যায়, ফুল ভিডিওতে বিস্তারিত থাকছে। এটা আপনি কি সমস্যার জন্য সেবন করতে পারেন এটাও থাকছে। সো গাইস, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা না টেনে দেখেন অবশ্যই আপনার উপকার হবে, আর টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না, সব আপনার মাথার উপর দিয়ে যাবে। সো গাইস, এখন আসেন, এই যে নিউরোকেয়ার মেডিসিনটি রয়েছে এটা কি উপাদান দ্বারা তৈরি হয়েছে। এটা হচ্ছে বিয়ন, বি6 এবং বি12 দ্বারা তৈরি। এটা আপনি কোন সমস্যার জন্য খেতে পারেন, সেটা হচ্ছে যাদের দেখা যায় দীর্ঘমেয়াদী ব্যথা রয়েছে, ভিটামিনের সমস্যা রয়েছে, যেটাকে বলে নিউরোপ্যাথি, যাদের ব্যথা রয়েছে, তারপর নিউরোপ্যাথি ব্যথার কারণে আমাদের অনেক সময় ভিটামিনের সমস্যাটা হয়ে থাকে। ভিটামিনের সমস্যা বলতে কি হতে পারে, আপনার ভিটামিনের যে কোনো ভিটামিনের ঘাটতি হতে পারে। এটা হচ্ছে ভিটামিনের ঘাটতি হয়, যেমন ভিটামিন বি1, বি6, বি12 এর যাদের ঘাটতি রয়েছে, এরকম ধরনের যাদের সমস্যা রয়েছে, এই সমস্যাটা কখন হয়, এটা আপনার ভিটামিনের ঘাটতি হলে আপনি কিভাবে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমাদের ভিটামিনের ঘাটতি বোঝার জন্য একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে আমাদের দীর্ঘমেয়াদী কিছু ব্যথা হয়ে থাকে। দীর্ঘমেয়াদী ব্যথাগুলো যখন হয়, এটা হতে পারে আপনি 20 বছর প্লাস থেকে, এটা আপনার হতে পারে 20 বছরের নিচেও এটা হতে পারে। তবে 20 বছর প্লাস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটা বোঝাটা খুবই সহজ। যাদের দেখা যায় দীর্ঘমেয়াদী ব্যথা রয়েছে, এটা হতে পারে আপনার ডায়াবেটিক্সের জনিত ব্যথা। ডায়াবেটিক্সের জনিত যাদের ব্যথা হয়, দেখা যায় আপনার মাজা ব্যথা হতে পারে, আপনার হাত পায়ের যে গিঁড়েগুলো রয়েছে সেটা ব্যথা হতে পারে, আপনার পায়ের যে হাঁটুর যে বাটিটা রয়েছে সেখানে আপনার ব্যথা হতে পারে, আপনার পায়ের আঙ্গুলের যে গিরাগুলো রয়েছে, গিরাটা রয়েছে সেখানে আপনার ব্যথা হতে পারে, হাতের কবজিতে ব্যথা হতে পারে, হাতে, আপনার শরীরের যে কোনো জায়গায় মাজায় ব্যথা হতে পারে। এরকম ধরনের যাদের সমস্যা রয়েছে, আপনি বুঝতে পারবেন যে আপনার নিউরোপ্যাথি ভিটামিনের সমস্যা রয়েছে। এরকম যদি আপনার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ভিটামিন বি1, বি6, বি12 সেবন করতে পারেন। এটা আপনি দিনে কয়টা সেবন করবেন সেটাও থাকছে আজকের ভিডিওতে। সো এরকম ধরনের যাদের সমস্যাগুলো রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই মেডিসিনটি সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন আসেন, যে এটা আপনি কিভাবে সেবন করবেন, এটা আপনি দিনে কয়টা সেবন করতে পারেন। এটা আপনি দিনে 2টা সেবন করতে পারেন। যাদের অতিরিক্ত সমস্যা থাকবে অবশ্যই তাদের ক্ষেত্রে 3টা খেতে হবে। এটা যারা 18 বছরের নিচে আছেন, তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, অবশ্যই আপনি এটা 2টা সেবন করবেন দিনে, তার বেশি একটাও সেবন করবেন না। তারপর যদি আপনার ডাক্তার দেখানোর পরে যদি বেশি সমস্যা ধরা পড়ে, সেক্ষেত্রে আপনার ডক্টর যেভাবে সাজেস্ট করবে আপনি সেভাবে সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন আসেন, যারা 20 বছর প্লাস রয়েছেন, 30 বছর প্লাস, 30 বছর প্লাস যাদের যাদের রয়েছেন, তাদের ক্ষেত্রে যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি এটা দিনে 3টা সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই। সকাল, দুপুর, রাতে, এটা অবশ্যই আপনি খাবার পরে সেবন করবেন। সো এখন আসেন, যে এটায় কোনো সাইড এফেক্ট রয়েছে কি না, এটা আপনি ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করতে পারবেন কি না। সো এখন আসেন, এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা। সাইড এফেক্ট বলতে এটা সেরকম ধরনের কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি। ভিটামিনের অভাব অনেক সবার শরীরেই মোটামুটি থাকে। সো এটা সবাই সেবন করতে পারেন। 1 ফাইল 2 ফাইল এটা সেবন করার ফলে আপনার আহামরি কোনো ক্ষতি হবে না, বরং আপনার শরীরের উপকার হবে। আপনার যদি কোনো ভিটামিনের ঘাটতি থেকে থাকে এরকম ধরনের, সেটা আপনাকে ওইটা পূরণ করে দিবে। আর আমাদের বর্তমানে সবার শরীরেই দেখা যায় ভিটামিনের ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে এটা ধরনের কোনো সাইড এফেক্ট নেই। এটা সাইড এফেক্ট বলতে আপনি অনেকে এটা সেবন করতে পারে না। গন্ধ একটা ভাব হয়। সেটা হতে পারে। কিন্তু এরকম অ্যা যে আপনার ক্ষতিকর কোনো সাইড এফেক্ট এটা পাওয়া যায়নি। সো এখন আসেন, এটা আপনি ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করতে পারবেন কিনা? ডক্টরের পরামর্শ ছাড়া ভিটামিনের ওষুধ সেবন করা যায়। সেক্ষেত্রে কোনো ক্ষতি হয় না। তবে যেকোনো ধরনের মেডিসিনই আপনি ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করাটা সবথেকে ভালো। আর আমি যেটা বললাম, ভিটামিনের সমস্যার জন্য এটা আপনারা যে কেউ সেবন করতে পারেন, ডক্টরের পরামর্শ প্রয়োজন হয় না। তারপরে যদি আপনি মনে করেন যেকোনো মেডিসিনই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করা অতীব জরুরি এবং প্রয়োজন, সো সেক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শ নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন।
আর আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আমরা প্রতিটা কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।